আপনারা যারা যারা এতদিন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে আবেদন করেছেন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছেন অথবা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩,০০০ টাকা পেয়েও গেছেন, আপনাদের প্রত্যেকেরই আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই খবরটি আপনারা ইতিমধ্যে প্রায় প্রত্যেকেই শুনেছেন। তো এই খবরটি কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য, কিন্তু পুরোটা সত্য নয়। এর মধ্যে কিছু সত্য আর বাকি সমস্ত কিছুই ভুয়ো গুজব ছড়ানো হচ্ছে। তো কোন কোন মহিলাদেরকে আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে এবং কাদেরকে আর আবেদন করতে হবে না, সেটি আমি এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও যে সমস্ত মহিলারা প্রথম কিস্তির ৩,০০০ টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, তারা কবে থেকে সেই টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন, কি করতে হবে, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা জানবো যে যারা এতদিন ধরে অনলাইনে আবেদন করেছেন অথবা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তাদের প্রত্যেকেই কি আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হচ্ছে? দেখুন, অনলাইনে যে ওয়েবসাইটে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে সেই ওয়েবসাইটে স্পষ্ট করে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে যারা শুধুমাত্র ৩ তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরকেই আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র যারা ৩ তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকেই আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। সেই সময় ওয়েবসাইটে কিছু কাজ চলছিল এবং ওয়েবসাইট নতুন করে আপডেট করা হয়েছে, তাই যারা ৩ তারিখে অনলাইনে আবেদন করেছিলেন তাদের ডাটা হয়তো ডিলিট হয়ে গেছে, তাই তাদেরকে পুনরায় অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আর যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন, আপনাদেরকে এই মুহূর্তে কিছুই করতে বলা হয়নি। আপনাদেরকে কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো নোটিশ কিন্তু এ বিষয়ে দেওয়া হয়নি। যারা বলছে তারা ভুয়ো গুজব ছড়াচ্ছে, এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। যদি আপনাদেরকে আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হয় তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা অযথা চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং যারা ৩ তারিখের পরে অনলাইনে আবেদন করেছেন আপনাদেরকেও কিছু করার দরকার নেই, আপনারাও অপেক্ষায় থাকুন যে কবে আপনাদের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়। আর যে সমস্ত মহিলারা ৩ তারিখের আগে অফলাইনে আবেদন করেছিলেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা ৩ তারিখের আগে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে, তো আপনাদের উদ্দেশ্যে একবার বলে রাখবো যে আপনারা আর একবার অনলাইনে একবার আবেদন করে নেবেন। হয়তো ওই সমস্ত ফর্মের ভিড়ে আপনার ফর্মটি এড়িয়ে গেছে, তাই হয়তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাননি, তাই আপনারা একবার অনলাইনে আবেদন করে নেবেন। আর যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদনই করেননি কিন্তু আবেদন করবেন বলে ভাবছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা একদমই অফলাইনে ফর্ম জমা করবেন না, কারণ এখন বিডিও অফিসে যে পরিমাণে ফর্ম জমা পড়েছে, তো আপনাদের ফর্ম ভেরিফাই হতে হতে অনেক টাইম লেগে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু কষ্ট করে কিছু টাকা পেমেন্ট করে আপনারা অনলাইনে আপনাদের ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে রাখি যে যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন আপনারা কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়ে একবারই ফর্ম ফিল আপ করতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। তাই যদি আপনাদের মনে হয় আপনাদের অনলাইনের ফর্ম ফিল আপটি কোনো কারণে ভুল হয়েছে, তাহলে আপনারা ওই ফোন নাম্বার দিয়ে দুবার কিন্তু ওই ফর্মটি আর ফিল আপ করতে পারবেন না। তাই যখন আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করার চেষ্টা করবেন।